শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। এখন সকাল 6টা বাজে। 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর 6টার সময় ঘুম থেকে উঠে সকালের পরিবেশটা ঠিক কেমন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরেই আমি ফ্রেশ হবে বলে ব্রাশ করছি। আর এই পুকুর ধারে হাঁটতে হাঁটতে ব্রাশ করছি, আর এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করছি। আর আমার ছেলেও দেখো ঘুম থেকে উঠে পড়েছে। উঠে ও আমার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, বক বক করছে। তার ছেলে আমি একটু কথা বলছি, আর আমি দাঁতটা মেজে নিচ্ছি। আর আমার ছেলে দেখো একটা তেলাকুচুর ফল তুলেছে, সেটা আবার তোমাদেরকে একটু দেখালো। এখানে আছে অনেক এই গাছে, সেই জন্য ও মাঝে মাঝেই তুলে তুলে খেলা করে। আর তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম বাসন মাজতে, কারণ বাসন তো মাজতেই হবে। রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, সেই বাসনগুলোই নিয়ে চলে আসলাম কলপাড়ে, সেগুলোই মেজে নেব। আর এই বাসন মেজে নিয়ে আমার আবার রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। নিয়ে আমার আবার সকালে রান্না করতে হবে, কারণ জানোই তো তোমরা যে আমার বর সকালবেলা ভাত খেয়ে যায়, তারপর টিফিন নিয়ে যায়, কাজে যায় যেহেতু। আর এখন কয়দিন খেতেই আসছে, কারণ একটু কাছাকাছি কাজ করছে বলে আমি দুপুরে রান্না করছি, তাই ও খেতে আসে। এক পক্ষে সুবিধাই হয়েছে, সকালে অত তাড়াহুড়ো থাকে না। কারণ যদি খেতে আসে তাহলে আমি একটু আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে রান্নাটা করতে পারি, আর তোমাদেরকেও একটু রান্নাটা দেখাতে পারি আমি। আর যদি সকালবেলায় মানে একেবারে খেয়ে যায় নিয়ে যায় না, তাড়াহুড়ো করে রান্নাগুলো একটু আমি শেয়ার করতে পারি না। তো এক পক্ষে ভালোই হয়েছে। তা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আবার ঘরের কাজও করতে হবে আমার। প্রচুর কাজ থাকে, একা হাতে সংসার, সমস্ত কাজ গুছিয়ে করতে হয়। তা বাসনগুলো ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো। বাসন ধোয়া হয়ে গেলে আমি ঘরে চলে এসেছি। আর ঘরে এসে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোও আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আর তারপরে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর ঘরটার তো ঝাড় দিয়ে নিয়ে আবার আমার মুছতেও হবে। তা মোছাটা একেবারে স্নান করার আগেই মুছবো। ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করব না আজকে আর। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বারান্দা আর পটেটাও ঝাড় দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আমি তো গ্রামের সাইডে থাকি, মানে প্রচুর আওয়াজ হয় ভয়েস দেওয়ার সময়। আর রাত্রে যে ভয়েস দেবো, কয়দিন ধরে রাত্রে একদমই ভয়েস দিতে পারছি না, কারণ প্রচুর গান চলছে, এদিক ওইদিক অনুষ্ঠান তো থাকে প্রচুর। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, নানান রকম অনুষ্ঠান থাকে, তাই প্রচুর জোরে জোরে গান চলে। আর গান চললে তোমরা তো জানোই ভিডিওতে কপিরাইট চলে আসে। সেই জন্য আমি রাত্রে ভয়েস দিতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠেই ভয়েস দিচ্ছি, তার চারিদিকে পাখির আওয়াজ, মানে খুব আওয়াজ হচ্ছে, এটা ওটার আওয়াজ হচ্ছে। তাই তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর হবেই তো, বলো গ্রামের সাইডে তো একটু আওয়াজ হবেই। আবার যদি আমাদের পুরো ছাদ দেওয়া ঘর থাকতো তাহলে অতটা আওয়াজ আসতো না, যেহেতু চারিদিকে ফাঁকা তো সেই জন্যই আওয়াজটা আসে। তারপরে দেখো বন্ধুরা, সমস্ত কাজ তো আমার হয়ে গেছে। আর চলে আসলাম রান্নাঘরে, একটু ভাত রান্না করে নিই। সকালে যেহেতু খেতে হবে, আলু সিদ্ধ ভাত আমি করেছি, কারণ সকালের খাওয়াটা ঘি আলু সিদ্ধ এটা দিয়েই খাবো। তারপরে দেখো তোমাদের দাদাভাই তো খেয়ে টেয়ে কাজে চলে গেছে, আর ছেলেকেও আমি প্রাইভেট থেকে বাড়ি নিয়ে এসেছি। নিয়ে এসে এবার ছেলে আর আমি ভাত খেয়ে নেব। এক থালায় ভাত নিয়ে নিয়েছি, ঘি আলু সিদ্ধ একটা কাঁচা লঙ্কা এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। তারপরে তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে রেডি করিয়ে দিয়েছি, ছেলেকে স্কুলে দিয়ে আসবো। তা ছেলে যে ব্যাগ ট্যাগ নিয়ে ড্রেস পরে পুরো রেডি হয়ে ও রাস্তার সামনে গিয়ে দাঁড়াক, আমি একটু ভিডিও করলাম। তারপরে আমি সাইকেলটা বের করে ওকে আমি গিয়ে দিয়ে আসবো। আর ওকে স্কুলে দিয়ে বাড়ি এসে আমি আবার স্নান টান করে নিয়েছি, নিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে দারুণ একটা রেসিপি রান্না করব, আর তোমাদের সাথে শেয়ারও করব। রেসিপিটা হচ্ছে
যে ফুলকপির ডেটিগুলো আছে না, ডেটিগুলো আমি কিন্তু ফেলি না, কোনো সময়ই ফেলি না। সেই ডেটিগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর চচ্চড়িটা কীভাবে রান্না করলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই তরকারিটা আমি বেশি কিছু মশলা একদমই দিব না, দেব শুধু মানে কড়াই তেল দিয়ে একটু পাঁচফোড়ন দেব, তারপরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে লবণ হলুদ লবণ তো দিয়েছি, হলুদটা দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাস হয়ে যাবে। আর কিচ্ছু লাগবে না। জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, দিয়ে তারপরে জলটা একদমই শুকিয়ে যাবে, তখনই তরকারিটা নামাতে হবে। এটাকে বলে চচ্চড়ি। তা দারুণ টেস্টি হয়, দারুণ টেস্টি হয়। আর বন্ধুরা আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে কিছু কথা আমি বলি। সেটা হলো ফেলে দেওয়া জিনিস বা কোনো অপ্রয়োজনীয় জিনিস যেটা মানুষে প্রয়োজন মনে করে না, সেই জিনিসটাই দিয়ে দেখো দারুণ একটা চমৎকার রেসিপি আমি করেছি। অনেক বন্ধুরাই হয়তো খায়, আবার অনেকেই হয়তো খায় না। যারা খাও না তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর কি বলো তো বন্ধুরা, সংসারে করতে গেলে কোনো জিনিসই কিন্তু হচ্ছে অপ্রয়োজনীয় না, সব জিনিসই কিন্তু প্রয়োজনের। বুদ্ধি করে শুধু কাজে লাগাতে হবে। দেখো আমি যদি এই ফুলকপির ডেটিগুলো যদি আমি ফেলে দিতাম, তাহলে তো ফেলেই দেওয়া হতো, সেটা ফেলে দিতাম বা গরুতে খেত বা ছাগলে খেত, এটাই হতো। কিন্তু আমি দেখো বুদ্ধি করে এটা না ফেলে এটা দিয়েই একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেললাম। আর এটা কিন্তু খেতে কিন্তু দারুণও হয়। আর এই সুন্দর রেসিপিটা বানানোর ফলে আমার কিন্তু একবেলার সবজিটাও বেঁচে গেল বা একটা তরকারি হয়ে গেল, যেটা দিয়ে আমরা তৃপ্তি করে ভাতটা খেতে পাচ্ছি। তাই কোনো জিনিসই অপ্রয়োজনীয় না, সব জিনিসই কিন্তু প্রয়োজনীয়। ফেলে দিলে সেই জিনিসটার কোনো দাম থাকে না, আর ফেলে না দিয়ে সেই জিনিসটা কাজে লাগালে তার দাম কিন্তু প্রচুর। তা দেখো বন্ধুরা, তরকারিটা তো রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে মূলো শাকও ভাজা করে নিয়েছি, বেগুন কেটে নিয়েছিলাম ভাজা করার জন্য। আর রান্না বান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি আমি। হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, মূলো শাক ভাজা, বেগুন ভাজা আর এই তরকারিটা। আর দেখো দুপুরের ভাত আমরা বেড়ে নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, যে দুপুরে ভাতটায় দেখবা তৃপ্তি করে মানুষ খায়। আর গরম ভাতের সাথে যদি এইসব ধরনের আইটেম থাকে তাহলে তো দারুণ একেবারে জমে যায়। বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল খেতে। আর তারপরেই দেখো বন্ধুরা একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলায় আজকে একটু চাউমিন বানিয়ে নিয়েছি। ছেলেটা অনেক দিন ধরেই বলছিল চাউমিন খাবো, তাই একটু চাউমিন বানিয়ে নিলাম। তা আমরা চাউমিনটাই এখন খাওয়া দাওয়া করে নেব। সন্ধ্যের টিফিনটা তো পুরো একদমই জমে গেছে, তা এটাই আমরা খাওয়া দাওয়া করে নিই। তা তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।